বাপ মরলে কান্না করি আমরা, মা মরলে কান্না করি। মৃদঙ্গ বাজাতে কষ্ট হচ্ছে প্রভু আপনার? এবং বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের বিয়োগে কান্না করি। কিন্তু জগতে কজনকে পাবে কৃষ্ণ বলে ক্রন্দন করে? একটু ভাবো তো, কই দুফুটা জলও তো চুকে আসে না কেন? অথচ বন্ধু বান্ধবের বিয়োগে, আত্মীয় স্বজনের বিয়োগে নয়নের জলি ভক্ক বেসে যায়। উদ্ধবকে যখন পাঠানো হলো সন্দেশ দিয়ে, সন্দেশ মানে মিষ্টি জাতীয় দ্রব্য নয়, এখানে সন্দেশ মানে বার্তা, অর্থাৎ সংবাদ। সংবাদ দিয়ে যখন পাঠানো হলো, তখন নন্দ মহারাজের নয়নের জল দর্শন করে উদ্ধব বলেছিলেন, আপনি যার জন্য কান্না করছেন সে আপনার পুত্র নয়, সে ভগবান। আর ভগবান কারো পুত্র হতে পারে না, ভগবান কারো স্বজন নয়, ভগবান সবার স্বজন, সবার পুত্র। ভগবান একক কারো পুত্র হতে পারেন না, একক কারো স্বজন হতে পারেন না। নন্দ মহারাজ সেদিন বলেছিলেন, উদ্ধব তোমাকে আমি মনে করতাম তুমি মথুরার শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু তোমার আজ কথা শ্রবণ করে আমার মনে হলো তোমার মতো মূর্খ জগতে আর কেউ নাই, তোমার মতো মূর্খ আর জগতে কেউ নাই। তুমি আমার গোপালকে ভগবান বলছো, ভগবান নারায়ণের লক্ষণ আমার জানা আছে, কিন্তু আমার দুধের বাচ্চা গোপাল সে প্রত্যেক দণ্ডে দণ্ডে আহার গ্রহণ করে, মুহূর্তে মুহূর্তে আহার গ্রহণ করে, ভাণ্ড ভাঙ্গে, ননি নিজে খায়, সখাদের গায়ে মাখায়, বানরদেরকে খেতে দেয়। সে ভগবান কি করে হয়? দেখো, প্রেমের কাছে ভগবত্তার স্থান নাই, প্রীতির কাছে নীতি কথা খাটে না। প্রীতি যেখানে গভীর হয়, সম্পর্ক যেখানে গভীর হয়, নীতি সেখানে গৌণ হয়ে যায়। প্রীতির রাজ্যে নীতি কখনো বর্তায় হয় না। আর উদ্ধব কি বললে তুমি? কৃষ্ণ ভগবান, যদি তোমার কথাই মেনে নেই কৃষ্ণ ভগবান, তোমার কথাই মেনে নিলাম, তাহলে আজ থেকে আমার বেশি করে কান্না করা উচিত উদ্ধব। আমি এতদিন যে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করেছি, আমি ভেবেছিলাম এতদিন কেবল আমি আমার পুত্রকে হারিয়ে কান্না করেছি। যদি তোমার কথাই সত্য সত্য তাহলে আজ আমার আরো দ্বিগুণ কান্না করা উচিত। আমি শুধু আমার পুত্রকে হারাইনি, আমি আমার ভগবানকে হারিয়ে গেছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি আমার পুত্রকে কেবল হারাইনি, মনে হলো তোমার কথায় আমি ভগবানকেও হারিয়ে ফেলেছি। তাহলে তুমি আমার নয়নের জল বন্ধ করতে কেন বলছো? শাস্ত্রে পারঙ্গম উদ্ধব কোন বাক্য পাচ্ছেন না সান্ত্বনা দিতে নন্দ মহারাজকে। বল, প্রীতির এত শক্তি, নয়নের জলের এত শক্তি, মনে রাখবে হেন কৃষ্ণ নাম যদি লহি বহুবার, বহুবার কৃষ্ণ নাম নেয়ার পর যদি আপনার অন্তর না দ্রবীভূত হয়, হৃদয়ে যদি কম্পিত না হয়, নয়নে যদি আমার অশ্রু না আসে, বুঝতে হবে আমি যে নাম নিচ্ছি, আমি যে নামামৃত আস্বাদন করছি, আমি যে কৃষ্ণ কথা শ্রবণ করছি, সেই শ্রবণের মাঝে আমার অপরাধ রয়েছে। কৃষ্ণ নাম যদি লহা বহুবার,
তথাপি না হয় অশ্রু না হয় কম্পদান, তবে জানিবে মনে পাপ আচয়ে প্রচুর, কৃষ্ণ রতি বিস্তাতে না হয় অঙ্কুর। এত নাম এত কথা শ্রবণের পরও আমার হৃদয় গলে না কেন গো? আমার মন পাষাণ থেকেও পাষাণ। মহাজন তাই আজ কেঁদে কেঁদে বলছে নরে অজ্ঞান যে গোবিন্দের বংশীর ধ্বনিতে পাষাণ গলে বৃন্দাবনে গেলে দেখবে চরণ পাহাড় বলে একটা পাহাড় আছে, যেখানে পাথর গলে গিয়েছিল গোবিন্দের নামে আর গোবিন্দের বংশীর ধ্বনিতে। বাছুরগুলো দৌড়াতে শুরু করেছিল। গোবিন্দের চরণ চিহ্ন অঙ্কিত আছে সেই পাথরের মাঝে। গোবৎসগণের চরণ চিহ্ন রয়েছে সেই পাথরের মাঝে। যে কৃষ্ণ নামে পাথর গলাতে পারে, সেই কৃষ্ণ নাম কৃষ্ণ কথায় আমার হৃদয় গলাতে পারে না। হরে মনে যদি বৈরাগী হইতো কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো মন যদি রাগী হইতো। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো আমার মনে যদি বৈরাগী হইতো কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো মন যদি রাগী হইতো। কৃষ্ণ নামটি সদাই লইত গো। ওরে মন তুই এত কিছু হতে পারিস, 14 ভুবনে ঘুরতে পারিস। ওরে মন তুই একটি বার কি নারদের বিনা হতে পারিস না? তুই 14 ভুবনে পরিভ্রমণ করতে পারিস রে, একটি বার কি নারদের বিনা হতে পারিস না? ভুলাম যদি নারদের বিনা করতে পারতে তাহলে তো দিবানিশি কৃষ্ণ নামে বিভোর রইতে পারতে। তুই এত কিছু হতে পারিস রে তুই একটি বার কি বিভাগী হতে পারিস?
পারিস, একটিবার কি বৈরাগী কিংবা বিবাগী হতে পারিস না? তাহলে তো দিবানিশি কৃষ্ণ নামে বিভোর থাকতে পারতি। ওরে মনে যদি আমার বৈরাগী হইতো, কৃষ্ণ নামটি সদাই সদাই লইত গো, মন যদি হরি বল হরি বল হরি বল। রাগী হয়তো কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো। ওই আমার কুপথে মন চলে সদা, কবি সেই দিন হবে নামের মালা লইয়া গলে ভাসি যেন নয়ন জলে। ভাসি যেন নয়ন জলে গো। নামের মালা লইয়া গলে ভাসি যেন নয়ন জলে। গলে কবে সেই দিন হবে আমায় বলো না। সঙ্গ এমন এমন শক্তিশালী বস্তু গো, চিন্ময় বস্তু, সেটি জড় জগতের কোনো বস্তু নয়, যা সেই শক্তি প্রদান করতে সামর্থ্য রাখে। দেখো না আজ সঙ্গ কোথায় নিয়ে গেল ব্রাহ্মণ পুত্র বিল্বমঙ্গলকে। যদি অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, আর কিছুটা সময় কৃপা করুন, আমি শেষ করব। একটু জেনে যান, ভাগবতীর এই অপ্রাকৃত রস আস্বাদন করে যান। বিষয় বাসনায়, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে তো সময় দেই, সময় নাই কেবল ভাগবত পাঠে। আরে দুর্ভাগ্য আমার, এই অপ্রাকৃত প্রেম সুধামৃত সবার পান হলো, আমার হলো না, আমার ভাগ্যে হলো না। ভাসি যেন নয়ন জলে গো।